কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আসছে, সব দুর্নীতির টাকা। বিজেপি তৃণমূল উভয়ে একই চরিত্রের। যে মোদি একজন ওয়ার ক্রিমিনাল নেতন্যাহুর সঙ্গে আলিঙ্গন করছেন, বিগত কয়েক বছরে কালো কোটে আপনাকে একাধিক কঠিন লড়াই লড়তে দেখেছি, এবার নির্বাচনের ময়দানে আরেকটা কঠিন লড়াই, কিভাবে দেখছেন? সব লড়াই তো নীতির জন্য লড়াই, আদর্শের জন্য লড়াই, সুতরাং আমার কাছে কোনো লড়াই কঠিন না। সামনে যেহেতু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে সামনে রেখে লড়াই। বিগত কয়েকটা নির্বাচনে যাদবপুরে বিজেপির ভোট পার্সেন্টেজ হিসাবে বেড়েছে, আপনারা তো তৃতীয়, সেখান থেকে এবার প্রথম স্থানে উঠে আসার লড়াই কিভাবে দেখছেন? মানুষ সাময়িকভাবে ভেবেছিলেন যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বোধহয় বিজেপি তাদের খানিকটা আশ্রয় দিতে পারবে, কিন্তু গত 14 বছর ধরে বিজেপি ভারতবর্ষের বুকে শাসন করার মধ্য দিয়ে প্রমাণ করেছে যে বিজেপি আরেকটা দুর্নীতিগ্রস্ত দল। আজকে আমাদের যে এত সংকট, এই সংকটের কারণ কি জানেন? যে মোদি একজন ওয়ার ক্রিমিনাল নেতন্যাহুর সঙ্গে আলিঙ্গন করছেন, এবং তিনি কি বলছেন, ইসরায়েল নাকি তার পিতৃভূমি। ইসরায়েল যদি ভারতবর্ষের পিতৃভূমি হয়, তাহলে তার পরিণতিতে কি দাঁড়াচ্ছে? আমরা আমাদের আন্তর্জাতিক স্তরে যত বন্ধু ছিল সবাইকে শত্রু বানিয়ে দিলাম, এবং দুর্নীতির পাহাড় বিজেপির। পিএম কেয়ার্স ফান্ড, তার কোনো হিসেব নেই। এই কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আসছে, সব দুর্নীতির টাকা। এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সে বিজেপি তৃণমূল উভয়ে একই চরিত্রের। তাই আমরা বলছি, মানুষের ভুল ভাঙছে, মানুষ বুঝতে পারছেন যে ধর্মীয় বিভাজন করে জীবনের সমস্যার সমাধান হয় না, সেজন্যই আমরাই প্রথমে আসবো। প্রচারের প্রথম দিন মানুষের মেজাজ কি দেখলেন? প্রথম দিন, এখন তো 1 মাস 1.5 মাসের লড়াই। আপনারাও তো দেখলেন, তো মানুষ উদ্বেলিত, আমার তো মনে হলো। শুধু মানুষের মধ্যে প্রবল উৎসাহ আছে, উত্তেজনা আছে, সুতরাং মানুষ আমাদের সঙ্গে থাকবেন এই বিশ্বাস আমার আছে। তামান্নার খুনিদের একটি মতো হবে না। আন্দোলনের অন্যতম মুখ কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করুন।